পনির খেতে খেতে যদি আপনাদের একঘেয়েমি চলে আসে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। আজকে আমি তৈরি করে দেখাবো পনির স্টিম কোপ্তা কারি। কোপ্তা কারি মানেই তো ডুবো তেলে ভাজা, তবে আজকে আমি এটা তেল ছাড়াই বানিয়ে দেখাবো। আর একদম রেস্টুরেন্টের মতনই হবে, আর শরীরে এক ফোঁটাও পড়বে না বাড়তি তেলের চাপ। আর আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে আর ট্রাই করেন, আর ট্রাই করার পর রেজাল্ট যদি এরকমই আসে তাহলে অবশ্যই অনুরোধ করবো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজকে এই পনিরের কোপ্তা কারিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর আজকে সবথেকে বড় কথা, এটা কিন্তু একদম নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, আর আমার কিন্তু বেশিরভাগ রান্নাগুলোই নিরামিষ শেয়ার করি, কারণ আপনারা নিরামিষ রান্নাটাই বেশি পছন্দ করেন আমার। তো এটা কিন্তু নিরামিষের দিনে অনায়াসেই আপনারা বানিয়ে নিতে পারেন। পনিরটাকে গ্রেট করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ লবণ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ। যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ছোটো 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি। এবার দুধের যে সরটা আছে সেই সর আমি প্রায় বড় 2 চামচের মতো দিয়ে দেব। দুধের সরটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার গ্রেট করা পনিরের সাথে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা এখানে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, আর ময়দা যদি না দেওয়া হয়, শুধু পনিরের সাথে সব কিছু দিয়ে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু স্টিম করার পর যখন এটা গ্রেভির মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এই কোপ্তাগুলো ভেঙে ভেঙে যাবে। সেই জন্য ময়দাটা অবশ্যই দিতে হবে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে 4 থেকে 5 মিনিট। আর এটা যদি ভালো করে মাখা না হয়, আর তারপর যখন বলসগুলো বানাবো এর থেকে, তখন কিন্তু বলসগুলোর উপর দিয়ে এবড়ো খেবড়ো হয়ে যাবে, বলসের উপরটা স্মুথ হবে না। আর ভালো করে মাখা হলে পনিরের কোপ্তাগুলো ভেতরটাও কিন্তু খুব সফট থাকবে। তো ভালো করে 4 থেকে 5 মিনিট মেখে নেওয়ার পর এবার বলসগুলো বানিয়ে নিচ্ছি। তো 2 হাতের সাহায্যে বলসগুলো করে নিচ্ছি। তো আমি এই সাইজেরই বানাচ্ছি বলসগুলো। তো আমার এগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার চলে যাব আমি রান্নার দিকে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 1 চামচের মতো সাদা তেল। আমি রান্নাটা আজকে সাদা তেলেই করব। তেল গরম হলে দিয়ে দেবো এর মধ্যে 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ছোট 1 চামচ মৌরি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই মৌরি যদি অল্প দেওয়া যায় এর স্বাদ গন্ধ কিন্তু দুটোই খুব ভালো আসে। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড এগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিলাম ছোট 2 টুকরো আদা। তো এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প কাজু বাদাম, প্রায় 7 থেকে 8টা আমি কাজু বাদাম দিয়ে দিলাম, 2টো লঙ্কাও দিয়ে দিলাম সাথে। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা লবণটা দিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যাবে। তো টমেটোটা কিন্তু নরম হয়ে যাওয়ার পর আমি একটু ভাজা ভাজা করে সব কিছু নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা পেস্ট করে নেব। তো অল্প জলও দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিয়েছিলাম কিন্তু পেস্ট আমি পরেই করে নিয়েছিলাম। তো দেখুন স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে যে বলসগুলো বানিয়ে নিয়েছিলাম পনিরের, সেই বলসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর প্লেটটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এই পনিরের কোপ্তাটাকে আমি একটু স্টিম করে নেব। তার জন্য একটা পাত্রে অল্প জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু ফুটতে শুরু করবে তারপর এটা বসিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকাতে স্টিম করে নিতে হবে। তো আমার কাছে কোনো ছিদ্রযুক্ত প্লেট ছিল না ছোট, সেই জন্য আমি এই প্লেটের ওপরেই বসালাম। যদি ছিদ্রযুক্ত আপনাদের প্লেট থাকে তার মধ্যে দিয়ে স্টিম করে নিতে পারেন, বা আমার মতো এইভাবে প্লেন যে স্টিলের প্লেটগুলো হয় তার মধ্যে দিয়ে স্টিম করে নিতে পারেন। তো কোপ্তাগুলো আমি 4 থেকে 5 মিনিট স্টিম করে নামিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে বড় 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর ছোট 1 চামচ তার মধ্যে দিয়ে দিলাম বাটারটা একটু গলে যাওয়ার পর দিয়ে দিলাম ছোট 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটাকে একটু ভেজে নিতে হবে।
কয়েক সেকেন্ড জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো রান্নাতেই কাঁচা মশলাটা পেস্ট করে নেওয়ার পরে তারপর কষাই, কিন্তু এইভাবে যদি প্রথমে ভেজে তারপর যদি একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তো মশলাটা দিয়ে মিক্সিং জারে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোটো হাফ বাটির মতো মটরশুঁটি। মটরশুঁটি ছাড়াও আপনারা বানাতে পারেন, তবে এখন তো অ্যাভেলেবেল মটরশুঁটিটা, তাই আমি অল্প মটরশুঁটিটা দিলাম, আর খেতেও ভালো লাগবে এতে। দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ, সামান্য দিয়ে দিচ্ছি হলুদ, ছোটো 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ছোটো 1 চামচ। তো মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো আপনারা হয়তো বলতেই পারেন যে আমি বললাম বিনা তেলে আজকে এই পনিরের কোপ্তাটা করে দেখাবো, কিন্তু তেলের ব্যবহার করেছি। পনিরের কোপ্তাগুলোকে সাধারণত ডিপ ফ্রাই করে নেওয়া হয়, কিন্তু আমি সেটাই বলেছিলাম যে ডিপ ফ্রাই না করে সেটাকে স্টিম করব। আর রান্নাতে তো একটু তেলের ব্যবহার করতেই হবে, আর তেলও যে আমি খুব ব্যবহার করছি সেটাও কিন্তু না, একদম কম তেলেই রান্নাটা করছি। তো দেখুন মশলাটা এখন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো এইরকম কাপের আমি প্রায় 2 কাপের মতো গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 3-4 মিনিট গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে, আর আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। আর একটু জলটা আমি বলবো বেশি করে দিতে, কারণ পরে কিন্তু গ্রেভি অনেকটাই টেনে যায়। তো প্রথম দিকে যদি জলটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে পরের দিকে গ্রেভিটা একদম ঠিকঠাক থাকে, শুকিয়ে যায় না খুব। প্রায় 3-4 মিনিট গ্রেভিটাকে ফুটতে দিয়েছিলাম। ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিলাম এই স্টিম করে নেওয়া পনিরের কোপ্তাগুলো। পনিরের কোপ্তাগুলো তারপর অল্প কাসুরি মেথি আর সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভয় নেই, এগুলো কিন্তু ভাঙবে না, যেহেতু আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে একটু ময়দা দিয়েছিলাম। তবে খুব বেশি এখানে ময়দাটা দেওয়া যাবে না, ময়দা যদি বেশি হয়ে যায় তাহলে কোপ্তাগুলোর ভেতরে কিন্তু শক্ত হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর ওপর থেকে একটু দুধের সর দিয়ে এবার আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। তো গ্যাসটা অফ করে দিলাম। নিরামিষভাবে বানালাম, তবে নিরামিষভাবে বানালেও রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই পনিরের কোপ্তা কারি। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর এভাবে আপনারাও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।